আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। القارعة ما القارعة وما أدراك ما القارعة. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زیارت مدینہ کی دل میں ہے تمنا، نہیں ہے میرے پاس سفر کا زمانہ. সকলেই পড়েন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে পথ, কেন ডেকে নিলে বিপদ, কেন বেছে নিলে পথ, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি। জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি। বুকে মোর আছে হিম্মত, আমাকে যখন কেউ প্রশ্ন করে
কেন বেছে নিলে এই পথ? আমরা শুরুতে শুকরিয়া জ্ঞাপন করছি আজকের এই বার্ষিক দোয়া ও তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় ভাজন সভাপতি, আমার সামনে বসা বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার প্রাণপ্রিয় মুরব্বী ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আসুন আমরা শুরুতেই দলমত নির্বিশেষে সেই মহান আল্লাহর দরবারে শুকরগুজার করছি যে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে এই মাহফিলে এসে এই ক্ষুদ্রতম নাচিস গোলাম অধমের জবান থেকে আলোচনা জবান ছেড়ে খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি অনেক মানুষ যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, আল্লাহ তাআলা মানুষকে পাঠাইছেন তেনার গোলামি করার জন্য। সেই মানুষ পৃথিবীতে আসার পর আল্লাহর গোলামি না করে আল্লাহর গোলামি বাদ দিয়ে তারা বিভিন্ন জায়গায় ব্যস্ত রয়েছে। এমনকি এই মাহফিলেও অনেক ভাইয়েরা এসেও এই প্যান্ডেলে তারা অবস্থান করে নেই, আসে নাই, বিভিন্ন দোকানে ইত্যাদিতে আড্ডায় ব্যস্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত মানুষ হতে, ওই সমস্ত নাফরমান বান্দা থেকে আমাদেরকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন বিধায় এই মাহফিলে আমরা আসতে পেরেছি, ঠিক কিনা? এই জন্য আমরা আবারও অন্তর থেকে খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সেই মহান মানবের প্রতি যিনি হলেন আমার নেতা, আপনার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব। আমরা তারই শানে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই যে আপনারা আমার সামনে যে গেটের মধ্যে ভাইরা আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা যদি দয়া করে মেহেরবানি করে একটু সামিয়ানার নিচে এসে বসতেন, মাহফিলের একটা সৌন্দর্য হয়ে যেত। এই সাইডের যে ছোট ভাইয়েরা আছেন আপনারা একটু মাঝখানে আসেন, এবং পিছনে যারা বসে আছেন তারাও আপনারা একটু মাঝখানে আসেন। শ্রোতা কম হোক আর বেশি হোক, এক জায়গায় যখন থাকবে সকলের আওয়াজ কম হবে না বেশি হবে? হ্যাঁ, বেশি হবে না? নেই। এই জন্য আপনারা একটু ভিতরে এসে প্রবেশ করেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন, আমরা কি চিরকালে পৃথিবীতে থাকবো? আরো জোরে বলেন, চিরকালে পৃথিবীতে থাকবো? চিরকাল আমরা থাকবো না। পৃথিবীতে যারাই আসছে তাদেরই মৃত্যু হয়েছে। এই পৃথিবীতে অনেক নেতা আসছে, এই নেতাদের মৃত্যু হয়েছে কিনা বলেন? অনেক ধনী ব্যক্তিরা আসছে, তারা কি পৃথিবীতে থাকতে পেরেছে? আরো জোরে বলেন, থাকতে পেরেছে? থাকতে পারে নাই। অনুরূপ ভাবে এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদেরকেও একদিন চলে যেতে হবে। এই পৃথিবীতে আমরা চিরস্থায়ী হতে পারবো না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি নমরূদ, কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক কিনা? পৃথিবীতে কেউ কখনো স্থায়ী হবে না। এই পৃথিবী থেকে আমাদেরকে একদিন চলে যেতে হবে। তো চলে যা আমরা যাব, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একটা কিয়ামত সংগঠিত করবে। তো কিয়ামত সংগঠিত আল্লাহ তাআলা করবে যেই দিন কোনো মানুষ কারো কোনো সাহায্য পাবে না আল্লাহর সাহায্য ব্যতীত। তো এই কিয়ামতের নকশাটা কেমন হবে, কিয়ামতটা আসলে কেমন, এই কিয়ামতের ম্যাপ, কিয়ামতের বর্ণনা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে একটা সূরার মধ্যে তুলে ধরছেন, যে সূরাটার নাম হলো আল কারিআহ। আল্লাহ তাআলা বলেন আল কারিআহ। কারিয়া মানে হলো বিকট আওয়াজ। কি আওয়াজ? বিকট আওয়াজ। বিকট আওয়াজ মানে হলো যে আওয়াজটা বিকট, যে আওয়াজটা জোরে হয়। বিকট আওয়াজ বলতে এই পৃথিবীতে আমরা কি কি বুঝি? হ্যাঁ, দু একজন বলেন তো বিকট আওয়াজ বলতে আমরা কি কি শুনি? বিকট আওয়াজ যেমন আমরা ট্রেনের হুইসেল,
এটা একটা জোরে শব্দ হয় কিনা বলে। এরপর বিদ্যুৎ বিজলি যখন চমকায়, বিদ্যুৎ চমকাইলে আকাশ জোরে ফুটে না নাই, এটা একটা বিকট আওয়াজ কিনা বলে। এরপর বিভিন্নখানে ট্রাকের টায়ার যখন বাষ্প হয়ে যায় তখন একটা বিকট আওয়াজ হয়, হয় কিনা? এরপর বোমা যখন বাস্ট হয়ে যায়, ব্লাস্ট হয়ে যায়, তখন একটা বিকট আওয়াজ হয় কিনা? তো কিয়ামতের আল কারিআ একটি বিকট আওয়াজ। এই বিকট আওয়াজটা কি ট্রেনের হুইসেলের মতো হবে নাকি? হ্যাঁ, ট্রেনের হুইসেলের মতো হবে? হবে না। এরপর বোমা ফুটে এরকম আওয়াজ হবে নাকি? ট্রাকের টায়ার যে বাস্ট হয়, ব্লাস্ট হয়, এইরকম আওয়াজ হবে নাকি? এইরকম আওয়াজ হবে না। আল কারিআ বিকট আওয়াজ। এই বিকট আওয়াজটা করার জন্য আল্লাহ তাআলা একটা ফেরেশতা বানাইছেন, যে ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর শুরু লগ্ন থেকেই তার মুখে সে একটা সিংহা নিয়ে আসে। যেই দিন আল্লাহ তাআলার হুকুম হবে এই সিংহায় ফুৎকার দেবে মাত্র 3টা। কথা বলেন কয়টা? 3টা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিবেন তুমি সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দাও, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবেন, তেনার সিংহার আওয়াজটা ট্রেনের হুইসেলের মতো হবে না, তেনার সিংহার আওয়াজটা বাঁশির মতো হবে না, তেনার সিংহার আওয়াজটা বিদ্যুৎ যেমন চমকাইলে শব্দ হয় এই শব্দের মতো হবে না, তেনার বাঁশির সিংহার আওয়াজটা ট্রাকের টায়ার যখন ব্লাস্ট হয়ে যায় এই শব্দের মতো আওয়াজ হবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওই দিন মানুষগুলো কীট পতঙ্গের মতো নিক্ষিপ্ত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কীট পতঙ্গ বলতে কি বুঝেন? এলাকায় ছেলেপেলেগুলো ক্রিকেট বা র‍্যাকেট খেলে কিনা, কক খেলে কিনা? কক যখন খেলে দেখবেন দুই পাশে দুইটা লাইট দেয়, এই লাইটের মধ্যে দেখবেন কিছু পোকামাকড় এসে ভিড় করে, আর একটু পর পর করি পোকামাকড় গুলো একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা পরে, ঠিক কিনা বলে? এটাকে বলে কীট পতঙ্গের মতো নিক্ষিপ্ত হওয়া। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবেন, তেনার সিংহার আওয়াজটা এত ভয়ঙ্কর হবে, র‍্যাকেট খেলার সময় যখন বাতি জ্বলে, বাতির আলোয় যেমন পোকামাকড় গুলো একটার উপরে আরেকটা পতিত হয়, ওই দিন মানুষগুলো এমন ভাবে নিক্ষিপ্ত হবে, ওই দিন মানুষগুলো একটার উপরে আরেকটা পড়তে থাকবে। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইগনিল মানফুশ, আর ওই দিন পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। তুলার দোকানগুলো যে আছে, বালিশ, লেপ, তোশক এগুলো বানায় কিনা? এইখানে দেখবেন যখন বালিশ বানায়, বালিশের মধ্যে কিন্তু ওকে বাড়ি দিয়ে সোজা করে, ঠিক কিনা? বাড়ি দিয়ে তুলাগুলো বসিয়ে দেয়। তো বালিশের মধ্যে যখন বাড়ি দেয় দেখবেন কিছু কিছু তুলা তখন উঠতে থাকে, ছোট ছোট তুলাগুলো তখন উঠতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইগনিল মানফুশ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে প্রথম ফুৎকার দিয়ে দিবে, মানুষগুলো কীট পতঙ্গের মতো নিক্ষিপ্ত হয়ে যাবে, পাহাড়গুলো পর্বতের মধ্যে উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ওই দিন পুরো পৃথিবী, পুরো জমিন ভূমিকম্পে কম্পন হয়ে যাবে, পুরো পৃথিবী কম্পনে কম্পিত হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং এই পৃথিবীতে যা কিছু আছে সব ওই দিন বের করে দিবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা
وقال الإنسان ما لها ওই জমিনের কি হইল এই জমিনের কি হইল মানুষগুলো ওই দিন পালাতে থাকবে মানুষগুলো ওই দিন পালাতে থাকবে কিয়ামত শুরু হয়ে গেছে সিংহায় ফু দিয়েছেন কয়টা আরো জোরে বলেন ফু দিয়েছেন কয়টা একটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দাও এইবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবেন এত ভয়ঙ্কর একটা আওয়াজ হবে যেই আওয়াজ শুনে মানুষগুলো কলিজা ফেটে ইন্তেকাল করবে পৃথিবীর সব মানুষ মারা যাবে একটা মানুষ এই পৃথিবীতে থাকবে না যত নেতা বলেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন কেউ এই পৃথিবীতে স্থায়ী হবে না আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলের আওয়াজ এত ভয়ঙ্কর হবে সকলেই মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন সব মানুষের জান কবজ করে নাও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সব মানুষের জান কবজ করবে এরপরে যখন সব মানুষের জান কবজ করা হয়ে যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এখন জান কবজ করার জন্য আর কে কে বাকি আছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ মাত্র 4 জন ফেরেশতা বাকি আছে কয়জন ফেরেশতা আমরা 4 জন ফেরেশতা ফেরেশতাদের সর্দার হলো নেতা হলো 4 জন কয়জন না 4 জন আজরাইল বলবে আল্লাহ আর মাত্র 4 জন ফেরেশতা বাকি আছে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন যাও জিবরাইলের জান কবজ করে নিয়ে আসো জিবরাইলের জান যখন কবজ করা হয়ে গেল এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও এইবার মিকাইলের জানটা কবজ করে নিয়ে আসো মিকাইলের জান যখন কবজ করা হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন এইবার বলবেন ইসরাফিলের জানটা কবজ করে নিয়ে আসো এরপর ইসরাফিলের জানটা যখন কবজ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আর কে বাকি আছে এইবার আজরাইল বলবেন আল্লাহ আর তো কেউ বাকি নাই একমাত্র আপনি আর আমি বাকি আছি আজরাইল মনে মনে চিন্তা করছে আমি মনে হয় বেঁচে থাকবো আসলে কি বেঁচে থাকা সম্ভব আরো জোরে বলেন বেঁচে থাকা সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন বলবেন রে আজরাইল এইবার তোমার জানটা তুমি কবজ করে ফেলো এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখগুলো বড় বড় হয়ে যাবে আজরাইল এইবার কান্নায় ভেঙে পড়বে আজরাইলের এত বড় শরীর এত বড় তার আকৃতি হাদিসের মধ্যে উল্লেখ আছে এই পৃথিবীতে যতগুলি পানি আছে যতগুলি নদীতে সাগরে পানি আছে পৃথিবীর সব সাগরের পানিগুলো সব নদীর পানিগুলো সব পুকুরের পানিগুলো যদি তার মাথায় ঢেলে দেওয়া হয় এক ফোঁটা পানি করি জমিনে পড়বে না এত বড় বিশাল আকৃতির মাথা তার এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জানটা কবজ করে ফেলবেন এরপরে যখন পৃথিবীতে কেউ থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল মুলকু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকের রাজত্ব কার কই গেল তোমার নেতাগিরি কই গেল তোমার সুদগিরি মানুষের উপর জুলুম করে সুদের উপর তুমি টাকা নাও আজকে কই ওই সকল সুদারুগুলা ঠিক কিনা বলে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন দুনিয়ার ওই সমস্ত নেতা কোথায় যারা আলেমদের উপর জুলুম করত যারা আলেমদেরকে হ্যান্ডকাপ পরিয়ে জেলখানায় আবদ্ধ করত ওই সকল নেতা কোথায় যারা কোরআনের ময়দানে কোরআনের তাফসীর করার জন্য বাধা দিত ওই সমস্ত নেতা কোথায় যারা মুসলমানের উপর সব সময় জুলুম করত ওই সমস্ত নেতা কোথায় যারা এতিম অসহায়দের সম্পদ মেরে খাইত কোনো আওয়াজ আসবে না এরপরে বলবেন আল মুলকু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ওই দিন আল্লাহর সাহায্য ব্যতীত আল্লাহর দয়া ব্যতীত কারো কোনো সাহায্য পাওয়া যাবে না ভাইরা আমার ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার কথা কয়টা তিনটা ফু দেওয়ার কথা কয়টা আমার আলোচনা কি শুনতেছেন আপনারা
এই যে ফাঁকাটা রাখছেন, আপনারা একটু মাঝখানে আসেন। আমি বুঝতেছি একটু পয়েন্টে আসে আপনারা যা চান আমি ইনশাআল্লাহ ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। আপনারা একটু মাঝখানে এসে বসেন। ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার কথা হলো 3টা, দিছেন কয়টা? 2টা। একটা দিয়ে কিয়ামত সংগঠিত করে ফেলেছে, আর আরেকটা দিয়ে পৃথিবীর সব মানুষগুলোকে মেরে ফেলেছে। আর তিনি তো ইন্তেকাল করেছেন, কারণ আজরাইল তার জান কবজ করে ফেলেছে। এইবার আরেকটা দেওয়ার বাকি আছে কিনা বলেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মেরে ফেলেছিলেন। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় ফু দেওয়ার জন্য তাকে আবার জাগ্রত করবেন, আবার জীবিত করবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সিংহা নিয়ে দাঁড়িয়ে থাকবেন কখন আল্লাহ তাআলার হুকুম হয়ে যায়, কখন আল্লাহর হুকুম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বার সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দিবেন। তৃতীয়বার সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামতের মাঠ শুরু হয়ে যাবে। পূর্ব থেকে একটা আগুন আসবে, পূর্ব থেকে একটা আগুন নিয়া পূর্ব থেকে একটা আগুন এসে সকলকে পশ্চিম দিকে নিয়ে যাবে। আরাফার ময়দানে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাবের মাঠ শুরু করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব শুরু করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, ওই দিন নেক কাজ দিয়ে যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, তার আনন্দ আর দেখে কি? তার আনন্দ আর দেখে কি? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওই দিন মিজানের পাল্লা যার নেক কাজ দিয়ে ভারী হয়ে যাবে, তার আর আনন্দ দেখে কি? ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা তার জন্য খুলে দিবে। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ হাওিয়া। ওই দিন মিজানের পাল্লা যার কমতি হয়ে যাবে, ওই দিন পদকাজ দিয়ে যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গেট তার জন্য খুলে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের মিজানের পাল্লা ভারী করতে হবে। ভাইরা আমার, মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে, তার এত খুশি হয়ে যাবে, মনে মনে চিন্তা করবে আজকে আমার খুশির দিন। আপনারা কি ওই দিন খুশির দিন চান নাকি মন খারাপের দিন চান? যারা যারা ওই দিন খুশি হতে চান তারা তারা 2 হাত তুলে আল্লাহকে দেখান তো একবার। আয় আল্লাহ, যারা যারা 2 হাত তুলেছে, আল্লাহ তাদের সকলের ডান হাতে তুমি আমলনামা দিও। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে, আমলনামায় দেখবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আল্লাহ, এই আমলনামা কি এমন আমলনামা? আমি কোন দিন মানুষের বাড়ি থেকে টাকা চুরি করছিলাম? আমি কোন দিন মানুষের দোকানের টাকা বাকি নিয়ে দেই নাই? আমি কোন দিন চুপ চুপ করে মানুষের ভুট্টার পাতা চুরি করি আনি গরু খোয়াছি? হায় আল্লাহ, সব তো দেখি আমলনামার মধ্যে। আজ পালাবো কোথায়? আমলনামা যেদিন বাম হাতে দেওয়া হবে, আমলনামার সামিয়া আল্লাহকে বলবে, আল্লাহ এই আমলনামাটা মনে হয় আমার নয়, এই আমলনামাটা মনে হয় আমার নয়। কারণ এই আমলনামার মধ্যে তো দেখি জেনা করার গুনাহ পাওয়া যায়, এই আমলনামার মধ্যে তো দেখি এতিমের সম্পদ মেরে খাওয়ার গুনাহ পাওয়া যায়, এই আমলনামার মধ্যে তো দেখি সুদের গুনাহ পাওয়া যায়, এই আমলনামার মধ্যে তো দেখি মানুষ হত্যার গুনাহ পাওয়া যায়, এই আমলনামার মধ্যে তো দেখি চুরি করার গুনাহ পাওয়া যায়। এই রকম কথা আল্লাহর কাছে বলবে, ওইদিন আল্লাহর সাথে টিটকারি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এটা তোমার এই আমলনামা, আজকে পালানোর কোনো উপায় নাই, আজকে পালানোর মতো কোনো রাস্তা নাই।
লুকাবার মতো কোনো ঘর নাই। যে আমলনামাটা তোমার হাতে দেওয়া হয়েছে এই আমলনামাটা তোমার, কারণ তুমি তো কখনো জেনা করো নাই সেটা আমিও ভালো করে জানি, তুমি কখনো সুদ খাও নাই সেটাও তো আমি ভালো করে জানি, তার টাকা তুমি দাও নাই এটাও আমি জানি। কিন্তু তুমি যেই নেতাকে ভোট দিয়েছো, তোমার ভোট পেয়ে নেতা হওয়ার কারণে সে মানুষের টাকা মেরে খেয়েছে, তোমার ভোট পেয়ে নেতা হওয়ার কারণে মানুষের উপর জুলুম করেছে, তোমার ভোট পেয়ে নেতা হওয়ার কারণে মানুষের সম্পদ অপহরণ করে খেয়েছে, তোমার ভোট পেয়ে নেতা হওয়ার কারণে সুদের কারবার করেছে। সে যে একটা গুনাহ করেছে এই গুনার একটা পার্সেন্টেজ তোমার আমলনামার মধ্যে দেওয়া হয়েছে। আল্লাহকে বলবে আল্লাহ না আমি মানি না, এই আমলনামাটা মনে হয় আমার নয়, কারণ আমি কখনো জানা করি নাই, আমি এই বিচার তোমার মানি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন আল্লাহ কথা যখন মানবে না, বিচার যখন মানবে না, অস্বীকার করবে, তখন আল্লাহ বলবেন জমিন কথা বলো, হাত কথা বলো, কান কথা বলো। ওই দিন আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, পালানোর কোনো উপায় নাই। আমার ভাইরা, এই যে আপনারা যে এখানে দাঁড়িয়ে আছেন, এইখানে দাঁড়িয়ে না থেকে যদি ভিতরে সামনে এসে বসেন, তাহলে মাহফিলের সৌন্দর্য একটা আছে না নেই? সৌন্দর্য হবে কিনা বলে? একটা মাহফিলের সিস্টেম তো আছে। এই জায়গায় আপনারা ফাঁকা রাখছেন, এই জায়গায় বসছেন কেন? ওই জায়গায় কি মধু নাকি? হ্যাঁ, আর এই জায়গায় কি তিতায় হয়ে গেছে নাকি? সম্মানিত উপস্থিতি, মাহফিলে সকলের আসার সৌভাগ্য হয় না, আর সবাই যে আসবে এরকমটা না। কিছু কিছু আসছে এরা বক্তাকে দেখতে আসে, যে কোন কোন বক্তা আসছে একটু দেখি এদের সুরটা কেমন। আবার কিছু কিছু আসছে এরা ডানা কাটা পরীকে দেখতে আসছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, পৃথিবীতে বাংলাদেশে দুইটা পরী, একটা হলো পরিমণি আর একটা হলো দীপুমণি। বাংলার যুব সমাজকে নষ্ট করলো পরিমণি, আর শিক্ষা সমাজকে নষ্ট করলো দীপুমণি, ঠিক কিনা বলে? এই দুই পরীর অত্যাচারে আজকে বাংলাদেশে থাকা মুশকিল হয়ে গেছে, ঠিক কিনা বলে? এই জন্য মাঝে মধ্যে এগুলোর কাণ্ডকীর্তি দেখিয়া আমি আল্লাহকে একটু বিচার দেই। কি কয় বিচার দিব শুনবেন নাকি? হ্যাঁ, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আজকালকার পোলা মাইয়ার সমান সমান মাপ, মাথার চুল কাইচা মাইয়া মাথায় লাগায় ক্যাপ, ঠিক কিনা? এরকম মেয়ে আছে না নাই? ওর আবার ছেলে হওয়ার মন চায়, ও মাথার চুল কাটে দেখবেন মাথার ক্যাপ লাগায়, আছে না নাই? আজকালকার পোলা মাইয়ার সমান সমান মাপ, মাথার চুল কাইচা ওরা মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা ঘাটটা যায়, পোলা না মাইয়া এটা বুঝা বড় দায়। হিন্দি গানের টান মারিয়া রাস্তা ঘাটটা যায়, কারো কারো সুরে আবার মুখটা ফাইটা যায়, ঠিক কিনা বলে? রাস্তা দিয়ে চলতে চলতে দেখবেন হিন্দি গানের টান মারে, তুঝমে রব দেখতা है यारा मैं क्या करूं, আছে না নাই? सजदे सर झुकता है यारा मैं क्या करूं, আছে না নাই? এইখান ফিরেলা না, এলা ফিরে এখন বেরাইছে সুন্নি মে। হ্যাঁ, এলা বলে ফির সুন্নি মে এখন বেরাইছে। ওখান না গাইলে বলে ফির বিয়াও হয় না, বিয়াও আসলে কি ওই সুন্নি মে, সুন্নি লাগে উড়া ধরা ড্যান্স, আছে না নাই? হিন্দি গানের টান মারিয়া রাস্তা ঘাটটা যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া
রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া এটা বুঝা বড় দায়। জিন্সের প্যান্ট এমন ভাবে পড়ছে, এটা চেংড়া না চেংড়ি বুঝা যায় না, ঠিক কিনা বলে? আর এইলা জন্য ফির বর্তমানকার মেয়েগুলা পাগল হচ্ছে। হ্যাঁ, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা ঘাটটা যায়, পোলা না মাইয়া এটা বুঝা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ঠিক কিনা বলে? আল্লাহকে বিচার দেওয়া ছাড়া কোনো উপায় না। এই দুই পরিজা অত্যাচার শুরু করছে। বর্তমান শিক্ষা সিলেবাসে ঢুকে দেওয়া হয়েছে শরীফ থেকে শরীফা, ক্লাস 7 এর বইয়ে। শরীফ থেকে শরীফাটা কেমন? ট্রান্সজেন্ডার, মানে লিঙ্গ পরিবর্তন। কেমন ওর ঘটনাটা কেমন? আর আইতো চিন্তা করে দেখ, শরীফ থেকে শরীফা হওয়ার বনাইছে। আর আইতো দেখলাই সুতি লেভেল অফ কেমন কেমন না, এরপরে চেংড়া দেখলে বেলে ওর কেমন কেমন করে। এই জন্য কি হয়েছে, শরীফ থেকে শরীফা হয়ে গেছে। আমি কি মিশা কথা কইতেছি? হ্যাঁ, আমি কি মিশা কথা কইতেছি ভাই? আওয়াজ দেন না কেন? এই শরীফ থেকে শরীফা কুরুচিপূর্ণ রচনা যে বইগুলোতে দেওয়া হয়েছে, এটা কি শিক্ষিত মানুষের, জ্ঞানী মানুষের কাজ হতে পারে? আরো জোরে বলেন, কাজ হতে পারে? এই শিক্ষা সিলেবাস থেকে শরীফ থেকে শরীফার ঘটনা যদি সরিয়ে নেওয়া না হয়, আমাদের শিক্ষা সিলেবাসকে যদি পরিবর্তন করা না হয়, বাংলাদেশের প্রত্যেকটা হাই স্কুলের মধ্যে যুব সমাজ তালা মেরে দিয়ে আসবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, বর্তমান আমাদের সমাজে ইফটিজিং এর আইন পাশ করা হয়। কিসের আইন পাশ করা হয়? ইফটিজিং এর আইন পাশ করা হয়। ইফটিজিংটা কেমন? ইফটিজিং এর আইন পাশ করা হয় মানে ইফটিজিং দমাইতে গেলে আপনি পর্দার আইন পাশ করতে হবে, ঠিক কিনা বলেন? পর্দার আইন যদি পাশ না করেন তাহলে ইফটিজিং কখনো নির্মূল হবে না। বিষয়টা কেমন? বিষয়টা এইরকম যে বিড়ালের সামনে আপনি শক্তি দিয়ে বলবেন বিড়াল তুই খাবি না, বিড়াল কি মানবে? আরো জোরে বলেন, মানবে? মানবে না। হ্যাঁ, পাতিলের মধ্যে রাখিয়া ঢাকা দিয়া যদি বিড়াল কোন বিড়াল শক্তিটা খাবি না, বিড়াল কয়, এটা মানা যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি আমার সামনে শক্তি এরকম করে নট ফোটাবেন আর আমি জিবা বাইর করব না, এটা হতে পারে না। অনুরূপভাবে বাংলাদেশের যুব সমাজের কথা হলো, মহিলাগুলো শর্ট কাপড় পরিধান করে রাস্তায় ঘোরাফেরা করবে, শর্ট কাপড় পরিধান করে যেখানে সেখানে ঘোরাফেরা করবে, আর আমরা যুবকগুলো ইফটিজিং করব না, এটা হতে পারে না। এই জন্য বাংলাদেশে ইফটিজিং দূর করতে গেলে পর্দার আইন বাংলাদেশে পার্লামেন্টে পাশ করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যতদিন পর্যন্ত এই বাংলাদেশে পর্দার আইন বাধ্যতামূলক পাশ করা না হবে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ইফটিজিং দুর্বল করা সম্ভব নয়। এই জন্য আগে পর্দার আইন পাশ করতে হবে। তাহলে ইসরাফিল সিংহায় ফু দিল কয়টা? 3টা। কিয়ামত শুরু হয়ে গেল, বিচারও হয়ে গেল। আল্লাহর বিচার কিন্তু ও মানতে রাজি না। এই জন্য আল্লাহ বলল যে তোমার হা দেবার কথা বলবে, এইবারও কি তুমি অস্বীকার করবে? ওই দিন পালানোর কোনো উপায় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাবের কাজ শুরু করে দেবেন। ওই দিন সকলেই পালাবেন কোথায়? ওই দিন পালানোর কোনো উপায় নাই, পালানোর কোনো জায়গা নাই, পালানোর জন্য কোনো ঘর নাই, লুকাবার জন্য কোনো ঘর নাই। এমনকি নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে। ওই দিন পালানোর কোনো উপায় নাই, ওই দিন কারো কোনো সাহায্য পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বররা পর্যন্ত ইয়া নাফসি বলবে। ওই দিন উম্মতেরা চলে যাবেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলবেন, আপনি তো আল্লাহর প্রথম নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রথম সৃষ্টি করেছেন, সুতরাং আপনি আমাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও
ولا تقرب هذه الشجرة فتكون من الظالمين ওই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ আমাকে বলেছেন তুমি এই জান্নাতের মধ্যে খবরদার ওই গাছের নিকটবর্তী হইও না আমি আল্লাহর হুকুম মানি নাই ওই টেনশনে আজকে আমি বাঁচি না আমার কপালে কি আছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সাহায্য পাবেন না এইবার উম্মতেরা চলে যাবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলবেন ও আমাদের জাতির পিতা আপনি তো আমাদের জাতির পিতা কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন আপনি তো আমাদের জাতির পিতা সুতরাং আল্লাহর কাছে একটু সুপারিশ করে আপনি আমাদেরকে জান্নাতে নিয়ে যান ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ তাআলা এই পৃথিবীর রাজত্ব আমাকে দিয়েছিলেন আমি কার উপর জুলুম করেছি কার উপর টর্চারিং করেছি আমি এই টেনশনে বাঁচি না আমার কপালে কি আছে ওই দিন সকলেই চিন্তিত থাকবে ওই দিন কারো সাহায্য পাবে আরো জোরে বলেন কারো সাহায্য পাবে ভাইরা আমার বন্ধুরা আমার এই পৃথিবীতে দেখবেন অনেকে মানুষের উপর জুলুম করে অনেকে আলেমের উপর জুলুম করে তাফসীরুল কোরআন মাহফিল চলতে গেলে অনেকে বাধা দেয় ওই দিন কি তারা কারো সাহায্য পাবে নাকি আরো জোরে বলেন কারো সাহায্য পাবে এইবার মানুষেরা চলে যাবেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন আপনার কথায় আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত করে দিয়েছেন সুতরাং আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ও হে উম্মতরা এক থাপ্পড়ে আমি একটা মানুষকে মেরে ফেলেছিলাম এই টেনশনে আমি বাঁচি না আমার কপালে আজকে কি আছে সুতরাং আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না এরপর উম্মতেরা চলে যাবেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন কোন জায়গায় ঘুরে কোনো লাভ নাই সব জায়গায় ঘুরে কোনো লাভ নাই কারণ জায়গা মতো যেতে হবে আজকের কথা বলার কারো কোনো সাহস থাকবে না আজকের কথা বলার কারো সাহস থাকবে না কারো ক্ষমতা থাকবে না আজকের এই কিয়ামতের ময়দানে একজন কথা বলতে পারবেন যিনি হলেন শেষ জামানার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নূরেরই পুতুল আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন হাবিবে রাসূল জোরে বলেন মারহাবা নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন হাবিবে রাসূল সেই নবীজির প্রেম না থাকলে সেই নবীজির প্রেম না থাকলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান জোরে বলেন মারহাবা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ওহে উম্মতের দল আজকে সব জায়গায় গিয়ে কোনো লাভ হবে না জায়গা মতো যাও তোমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন আজকে কথা বলার কারো কোনো সাহস থাকবে না কথা বলার কারো কোনো ক্ষমতা থাকবে না একজন কথা বলতে পারবেন যিনি হলেন শেষ জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আমার বন্ধুগণ ওই দিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই দিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাদের কাদের সাহায্য করবেন কাদের কাদের জন্য সুপারিশ করবেন শুনতে রাজি আছেন না নাই আর জোরে বলেন রাজি আছেন না নাই কারা কারা শুনবেন না দুই হাত তুলে দেখান তো হ্যাঁ কারা কারা শুনবেন না বলছি তাও শুনবেন না আচ্ছা যাই হোক কারা কারা শুনবেন না এই জন্য হাত তুলছেন তো
আমি ঝোঁকটা আকর্ষণটা ট্রাই করে নিলাম যে আকর্ষণটা ঠিক আছে না নাই। তো দেখলাম আকর্ষণটা ঠিক আছে, যদিও ভুলভাল জায়গায় হাত দিছেন, কিন্তু আকর্ষণ ঠিক আছে না নেই? আকর্ষণ ঠিক থাকতে হবে, মুসলমানের ঝোঁক ঠিক থাকতে হবে। ঝোঁক যদি ঠিক না থাকে তাহলে আবার হবে না। কিন্তু কোন জায়গায় ঝোঁক দিতে হবে এটা বুঝতে হবে দাদা, ঠিক কিনা বলেন? ঠিক জায়গায় আমরা ঝোঁক দিতে পারি না বলে মুসলমান আজকে নিপীড়িত, ঠিক কিনা? মুসলমান আজকে নির্যাতিত, ঠিক কিনা? মুসলমান আজকে বিধর্মীদের হাতে মার খাচ্ছে, কথা বলে। এই জন্য আমাদের সঠিক জায়গায় জায়গা মতো ঝোঁক দিতে হবে, কথা বলে। আমার ভাইয়েরা, কারা ওই দিন নবীর সুপারিশ পাবে? কারা ওই দিন নবীর হাতে কিয়ামত, কারা ওই দিন কিয়ামতের ময়দানে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান, নবী যাদেরকে পানি পান করাবেন, ওই দিন ওই ভাগ্যবান ব্যক্তিগুলো কারা হবে শুনবেন না? আরো জোরে বলেন, শুনবেন কি শুনবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, উম্মতরা যখন কারো সাহায্য না পায়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাও, তোমরা সাহায্য পেয়ে যাবে। এইবার সকলেই চলে যাবেন বিশ্বনবীর কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সিজদারত অবস্থায় আছেন, আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ, আপনি পৃথিবীতে দুনিয়ার মধ্যে প্রত্যেকটা নবীকে একটা স্পেশাল দোয়া দিয়ে দিয়েছেন, কারণ নবীরা যখন বিপদে পড়বে তখন এই দোয়া পড়ে আপনার কাছে যা চাইবে আপনি তাই দিবেন। আয় আল্লাহ, আমি এই দোয়া পৃথিবীতে ব্যবহার করি নাই, আমি এই দোয়া পৃথিবীতে ব্যবহার করি নাই, আজকে আমি সেই দোয়া ব্যবহার করে আমার শত শত উম্মতদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দাঁড়াতে পারেন না, উঠতে পারেন না, নবীজি এমন অসুস্থ। হযরতে আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা, তোমার পিতা হযরত আবু বকরকে বলো আজকের ফজরের নামাজের ইমামতি করতে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার বাবা আবু বকরকে বললেন ফজরের নামাজের ইমামতি করতে। সকল সাহাবারা ফজরের নামাজ কান্নারত অবস্থায় আদায় করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাক দিয়ে বললেন, রে আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি নামাজের দৃশ্যটা দেখব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা উঁচু করে ধরলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দৃশ্য দেখতেছেন। নামাজের দৃশ্য দেখতে দেখতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়। সাহাবারা ডাক দিল, আয়েশা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে নামাজের দৃশ্য আপনি দেখতেছেন, এই নামাজের দৃশ্য দেখে আপনি কাঁদেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আয়েশা, এই যে নামাজ হচ্ছে, এই যে নামাজ জামাতের সাথে আদায় হচ্ছে, এই জামাত কায়েমের জন্য, এই নামাজ প্রতিষ্ঠার জন্য তায়েফের ময়দানে আমার অনেক রক্ত ঝরেছে, দন্দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। রে আয়েশা, আমার সাদা জুব্বা পর্যন্ত লাল হয়ে গিয়েছে, আমি দাঁড়াতে পারি না, উঠতে পারি না। তায়েফের ময়দানে যখন আমি কালেমার দাওয়াত নিয়ে যাই, তখন আবু জাহেলের নেতৃত্বে তায়েফের কাফেরেরা আমাকে এমন ভাবে পাথর মেরেছে, আমার শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, কপাল ফেটে গিয়েছে, আমার এত সুন্দর চেহারাটা লাল হয়ে গিয়েছিল, এমন রক্ত বের হয়ে গিয়েছে। সাদা জুব্বা পরেছিলাম, সাদা জুব্বা কেউ চিনতে পারে না, সকলেই মনে করে লাল জুব্বা পরেছি। রে আয়েশা, এমন ভাবে পাথর মেরেছিল, পাথর দিয়ে আমি যে পায়ের মধ্যে জুতা পরেছিলাম, এই জুতা পর্যন্ত জমাট বেঁধে গিয়েছি, আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। এমত অবস্থায় হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে জায়গার মধ্যে আসলেন, দেখলেন নবীজি অজ্ঞান হয়ে পড়ে গেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, যেই নবীর চেহারা দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, যেই নবীর চেহারা দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, আজকে আমরা কার চেহারা দেখে, আজ থেকে আমরা কার চেহারা দেখে জাহান্নাম হারাম করব? আয় আল্লাহ, কার চেহারা দেখে জান্নাত ওয়াজিব করব? আয় আল্লাহ, তুমি কি ঈসা নবীর মতো আমার নবীকে তুলে নিলাম? এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জ্ঞানটা ফিরে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বললেন,
রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে, তুমি আমার উম্মতদেরকে বাঁচাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির শরীর চলে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাফেররা নবীজির পাথর মেরে নবীজির রক্ত বের করলো, নবীজি তারপরও তাদের জন্য দোয়া করলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রে যায়েদ তুমি আমাকে এক গ্লাস পানি এনে দাও, আমি খুব পিপাসার্ত, আমার কলিজা শুকিয়ে গিয়েছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আবার নবীকে বাঁচায় দিলা। এইবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিপাসা দূর করার জন্য সকলের দ্বারে দ্বারে পানি আনার জন্য গেলেন। সকলকে বিয়ে বলতেছেন, এতিম মুহাম্মাদের জন্য, আমাদের এতিম নবীর জন্য কেউ কি এক গ্লাস পানি দিবা? আবু জাহেল ডাক দিয়ে বলল, মুহাম্মাদের জন্য, মুহাম্মাদের নামে কেউ পানি দিবে তাকে এই মক্কা ছাড়া করা হবে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের সকলের দ্বারে দ্বারে ঘুরলো, কেউ এক গ্লাস পানি দিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার নামে কেউ পানি দিল না। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক জায়গায় একটা বকরি চড়াচ্ছে একটা কাফের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে ডাক দিয়ে বললেন, যায়েদ রে, ওই যে বকরিটা দেখা যাইতেছে, তুমি আমাকে ওই বকরির কাছে নিয়ে যাও। বকরির কাছে নিয়ে যাও। কোনো বকরির মালিক ছিল একজন ইহুদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছে গিয়ে বললেন, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন তাহলে আপনার এই বকরি থেকে আমি একটু দুধ পান করে আমার পিপাসাটা দূর করব। ইহুদি ডাক দিয়ে বলল, মুহাম্মদ, আমি তো শুনেছিলাম তুমি নাকি পাগল, কিন্তু আজকে আমার বিশ্বাস হয়ে গেল তুমি পুরা পাগল। কারণ সেই ছাগল এখন পর্যন্ত বাচ্চা দেয় নাই, যে ছাগল এখন পর্যন্ত বাচ্চা দেয় নাই, এই ছাগল কেমনে দুধ দিবে? সুতরাং তুমি আসলে একটা পাগল। নবীজি ডাক দিয়ে বলল, ইহুদি তুমি তো আমাকে চিনো না, কিন্তু ছাগল আমাকে ঠিকই চিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়ে বলল, মুহাম্মদ এই ছাগল যদি দুধ না দেয়, এই বকরি যদি দুধ না দেয়, তাহলে কিন্তু তোমাকে আর ইসলাম প্রচার করতে দেব না। নবীজি ডাক দিয়ে বললেন, আর যদি দুধ হলো আমি এবং আমার স্ত্রী কালেমা তৈবা পরে মুসলমান হয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যায়েদ ডাক দিয়ে বলল, নবীজি এই রিস্ক আপনি নিয়েন না, কারণ এই ছাগল তো এখন পর্যন্ত বাচ্চা দেয় নাই, এই ছাগল কেমনে দুধ দিবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ছাগলের কাছে গিয়ে বলতেছে, ছাগল পৃথিবীর সব মানুষ না চিনলেও তুমি তো আমাকে ঠিকই চিনো। ছাগল নবীজিকে চিনছে কি চিনে নাই? আর জোরে বলেন, চিনছে কি চিনে নাই? বকরি আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, যেই মানুষটার জন্য আপনি আমাকে সৃষ্টি করেছেন, যেই মানুষটার জন্য আপনি আমাকে পৃথিবীতে পাঠাইছেন, যেই মানুষটার মর্যাদা আপনার কাছে এত বেশি, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, তিনি আমার কাছে দুধ পান করবে। আয় আল্লাহ, আমি এখন পর্যন্ত বাচ্চা দেই নাই, আমি কেমনে দুধ দিয়ে দিব? বিশ্বনবীর সম্মানার্থে, বিশ্বনবীর ইজ্জত রক্ষার জন্য আমার শরীরের মধ্যে যতগুলো রক্ত আছে, শেষ নবীজির জন্য আমার রক্তগুলো তুমি দুধে পরিণত করে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহ এই বকরি থেকে আমি দুধ পান করব। বকরি তো এখনো বাচ্চা দেয় নাই, সুতরাং দুধ কোথা থেকে আসবে এটা তোমার ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, যেই মানুষটা কাঁদলে, যেই মানুষটার মন খারাপ হলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আজিমে নিয়ে যাই, এই মানুষটা এখন দুধ পান করবে, অথচ বকরি তো বাচ্চা দেয় নাই। জান্নাতের মধ্যে সবচেয়ে দামি দুধ এবং সবচেয়ে সুস্বাদু দুধ বকরির মধ্যে স্থাপন করে দাও।
মদিনাপাড়ার পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে সম্মানিত মুসলিম জনতা, আমাদের মাঝে আমাদের দ্বিতীয় মুফাসসির উপস্থিত হয়েছে জনাব হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক। জনাব হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক। সম্মানিত হাজির, তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জান্নাতের যে সবচেয়ে দামি যে দুধ, এই দুধটা বকরির মধ্যে দিয়ে দিলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বকরি থেকে যখন দুধ পান করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে মুখ দিয়ে দিয়েছেন এবং বকরি থেকে অনেকগুলো দুধ বাইরে হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই নবীজির পাওয়ার আছে না নাই? আরো জোরে জোরে বলেন, আছে না নাই? এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে ইহুদি ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ, আমি তোমাকে চিনতে ভুল করেছি, সুতরাং আমি আর অন্ধকার যুগের মধ্যে থাকতে চাই না, এই গুনার দলের মধ্যে থাকতে চাই না, আমাকে কালেমা তৈবা পড়াইয়া মুসলমান বানিয়ে নিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে ডাক দিয়ে বললেন, ইহুদি, তোমার হাতটা আমার হাতে দাও আর আমার সাথে এরকম করে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজির, ইহুদি এবং ওইখানে যতগুলো মানুষ উপস্থিত ছিলেন সকলেই কালেমা তৈবা পড়ে মুসলমান হয়ে গেলেন। তো যেই দিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে গোসল করার সময় দেখতেছেন যে নবীজির পিঠের মধ্যে কি যেন কালো কালো দাগ। বলবো একটু সময় দিবেন? হুজুরের কাছে 2 মিনিট চেয়ে নিলাম, কারণ আলোচনাটা ফিনিশিং দিতে হবে, তো ঠিক কিনা বলেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করান, হযরত আয়েশা বর্ণনা করেন, যাবে নবীজির পিঠের মধ্যে দেখলাম কি যেন কালো কালো দাগ। আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, আপনার কি ছোট কালে বাল্যকালে বসন্ত হয়েছে? নবীজি বললেন না। এরপর বললেন, আপনার কি কোনো রোগ হয়েছে, ফুটকা হয়েছে, ইত্যাদি হয়েছে নাকি? নবীজি বললেন না। এবং চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়। আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি এমন দুঃখের কথা বললাম যে দুঃখের কথা বলার সঙ্গে সঙ্গে আপনার চোখ দিয়ে পানি বের হয়? নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা, এই যে তায়েফের কাফেররা আমাকে যে পাথর মেরেছিল, এই পাথরের দাগ। এইবার আয়েশা বললেন, আপনি তো আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ এই দাগগুলো মুছে দিয়ে দেয়। নবীজি ডাক দিয়ে বললেন, আয়েশা, কাল কিয়ামতের ময়দানে আমার শত শত উম্মত যখন জাহান্নামে পতিত হয়ে যাবে, আমার শত শত উম্মতের জন্য যখন জাহান্নামের গেট খুলে দেওয়া হবে, এই একটা একটা দাগের বিনিময়ে আমি আমার একটা একটা শত শত উম্মতকে জান্নাতে নিয়ে যাব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর শাফাত কারা কারা পেতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, যারা যারা হাত তুলেছে, কাল কিয়ামতের ময়দানে সেই নবীর শাফাতে তুমি আমাদের ধন্য করিও। জোরে বলেন আমিন। এইবার হাত দুইটা এরকম করেন, এ মুঠি বাঁধেন। আমি এবার লিল্লাহি তাকবীর বলবো, আপনারা আবার এইভাবে খুলবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, একটা জান্নাতি পরিবেশ হয়েছে না? আরো জোরে বলেন, জান্নাতি পরিবেশ হয়েছে না? মাহফিল মানে হলো জান্নাতি পরিবেশ, মাহফিল মানে হলো জান্নাতি সামিয়ানা। সুতরাং এই মাহফিলের প্যান্ডেলে যারা এসে বসেছে তারা সকলেই জান্নাতি, যদি কথাগুলো তারা আমলে নিতে পারে। ঠিক কিনা বলেন? আমরা যে কিয়ামত সম্পর্কিত খুবই অল্প সময় কিছু ধারণা নিলাম, আলোচনা যেটা নিয়ে আসছি, মোটামুটি কিছুটা আপনাদেরকে শোনাইতে পেরেছি। আলোচনা নিয়ে আসছি বস্তা ভরা, কিন্তু কিছুটা আপনাদের সামনে আমি ডেলিভারি দিয়েছি। আবার কখনো সময় হলে আমি আপনাদেরকে সম্পূর্ণ আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। যেহেতু বিশেষ মুফাসসির চলে আসছেন, তেনাকে বসায় রেখে আলোচনা করাটা এটা মাহফিলের খেলাফ, মাহফিলের সুন্নতে খেলাফ। সুতরাং
আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করলাম। আমার আলোচনায় যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং কোন আলোচনা যদি কোরআন সুন্নাহর সাথে না মিলে আমাকে বলবেন, আমি শুধরানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার ইলম আমলে বরকত দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।